নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। বর্তমান এই অবস্থায় এখন বাংলাদেশের অবস্থাটা কি একাধিক জায়গায় একবার আপনারা খালি দেখুন। একাধিক ভিডিও এসেছে, সেই ভিডিওর কিছু কিছু অংশ আপনাদের দেখাই যে হিন্দুরা কিভাবে রাস্তায় নেমেছে, কি প্রতিবাদে রাস্তায় নেমেছে। একবার ভিডিওগুলো দেখে নিন, তারপরে আলোচনায় আসছি কেন হিন্দুরা রাস্তায় নেমেছে, কেন বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা। দেখে নিন ভিডিওগুলো। দেখলেন স্লোগানগুলো, শুনছিলেন? স্লোগান উঠছিল চিন্ময় প্রভু ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চিন্ময় প্রভু কারাগারে, ভক্ত তোমার ঘরে ঘরে। তুমি কে আমি কে, সনাতনী সনাতনী। তার মানে বাংলাদেশের হিন্দুরা চিন্ময় প্রভুর জন্য রাস্তায় নেমেছে। যে চিন্ময় প্রভু বাংলাদেশের সনাতনীদের জাগিয়ে তুলেছে। সনাতনীরা জাগে, শুধু জাগানোর মতো লোক চাই। বাংলাদেশের সনাতনীরাও জেগেছে এবং তাদেরকে জাগিয়ে তুলেছে এই চিন্ময় মহাপ্রভু। আর এতেই জামাত সরকারের গাত্রদাহ। কিভাবে চিন্ময় মহাপ্রভুকে ফাঁসানো যাবে। এর আগেও চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। কেন? শুধুমাত্র গেরুয়া ধ্বজ উড়িয়েছিল, তাই বলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকাকে নাকি অপমান করা হয়েছে। পরে দেখা গেছে যে সেটা এডিট করা ভিডিও ছিল। বাংলাদেশের পতাকা অন্য জায়গায় ছিল, গেরুয়া পতাকা অন্য জায়গায় ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু যখনই আমেরিকায় ট্রাম্পের জয় জয়কার হলো, তারপরে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা যিনি দায়ের করেছিল সেই জামাতের নেতাকেই জামাতরা সাসপেন্ড করে দিয়েছিল দল থেকে। কিন্তু কেন হঠাৎ চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হলো? কি কারণে গ্রেপ্তার করা হলো একবার শুনে নি। সেই বাংলাদেশের যিনি সনাতনীদের অবিরাম জাগানোর কাজ করে চলেছেন, সেই সনাতনী মঞ্চের যিনি সংযোজক মিঠুন দে, তিনি ফেসবুকে আজকে একটি ভিডিও ছেড়েছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটার মধ্যে থেকে অনেকে জানতে পেরেছেন যে কেন চিন্ময় মহাপ্রভুকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কি কেস দেওয়া হচ্ছে। একবার শুনে নিন সেই ভিডিওটা। নমস্কার, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য লাইভে এসেছি। চিন্ময় প্রভুকে বর্তমানে একটা মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য সমস্ত শুটিং শেষ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেটা হচ্ছে একটা ধর্ষণ মামলা এবং সেখানে বাদী হতে যাচ্ছে অর্পণ ধর। এই জিনিসটা একটু আগে তারা শুটিং করেছে, সব রকমের সম্পূর্ণ ভিডিও শুটিং করে যেভাবে মুভি বানানো হয় ঠিক সেভাবে মুভির মতো করে চিন্ময় প্রভুকে এই মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করছে এবং অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং এই মামলাতে ফাঁসানোর চেষ্টা করছে। মামলাটা হচ্ছে একটা ধর্ষণ মামলা এবং বাদী হতে যাচ্ছে অর্পণ ধর। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। তারা মামলা করার আগে আমরা এই জিনিসটা এই কারণেই নিশ্চিত করছি, কারণ এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। ধন্যবাদ সবাইকে। শুনলেনটা ভিডিওটা? তার বিরুদ্ধে নাকি শ্লীলতাহানির মামলা দেওয়া হবে। এই মিঠুনদের মুখ থেকে যে অর্পণ ধরের যে নাম পাওয়া গেছে, সেই ছেলেটার ছবি আপনাদের দেখায়। এই ছেলেটি মানে মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। প্রথম অবস্থায় তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাকে, যে কোথায় নিয়ে গেছে। এই বাংলাদেশের গোয়েন্দা শাখা ডিবি তাকে কোথায় ধরে নিয়ে গেছে প্রথম অবস্থায় খুঁজেই পাওয়া যাচ্ছে না এয়ারপোর্ট থেকে। পরবর্তীকালে দেখা গেছে যে তাকে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।
এই ছবিটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে সন্ধান করা গেছে, এই গাড়িটার মধ্যে চিন্ময় মহাপ্রভু আছে, তাকে এই গাড়িটা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, তাকে যে গ্রেপ্তার করা হবে বাংলাদেশ সরকার, এই জামাত সরকারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। কারণ যে মানুষটা রংপুরের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন, পাশে যে ভিডিওটা দেখছেন এটা হলো সেই রংপুরের ভিডিও। এটা হলো সেই রংপুরের ভিডিও, যে ভিডিওটায় দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ সনাতনীদের জমায়েত। সেই মঞ্চ থেকে উনি ভাষণ দিয়েছিলেন যে যারা বেদের অনুগামী তারাই সনাতনী, সনাতনীরা অমৃতের সন্তান, অনেকে একবার মরে কিন্তু সনাতনীরা বারবার জন্মায়, কারণ সনাতনীরা অমৃতের সন্তান, সনাতনীদের মৃত্যু হয় না। এই ভাষণের পরে সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সমাজ, যুব সমাজে জেগে উঠেছে। আজ যখন চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করেছে, সারা বাংলাদেশ জুড়ে আজকে যুব সমাজ, হিন্দুরা রাস্তায় নেমেছে। তারা স্লোগান দিচ্ছে, চিন্ময় মহাপ্রভুকে যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ তারা রাস্তাও ছাড়বে না, ততক্ষণ তারা রাস্তাও ছাড়বে না। ওই যে বললাম, সনাতনীরা জাগে কিন্তু শুধু জাগানোর মতো লোক চাই। আজকে দেখিয়ে দিল চিন্ময় মহাপ্রভু, তার জনপ্রিয়তা দেখিয়ে দিল, তিনি যে সত্যি হিন্দুদের জাগিয়ে তুলতে পেরেছে বাংলাদেশে। আর আজকে যে হিন্দুরা রাস্তায় নেমেছেন বুকে সাহস, মনে বল নিয়ে, এত মার খাওয়ার পরে, এত অত্যাচারের পরে, আগামী দিনে এদের হাত ধরেই বাংলাদেশের নতুন স্বাধীনতা আসতে চলেছে। নতুন স্বাধীনতা আগামী দিনে বাংলাদেশের আবার আসতে চলেছে, এ বিষয়ে আমি নিশ্চিত। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জামাত সরকারকে, ইউনিসের সরকারকে হুঙ্কার দিয়ে দিয়েছে যে চিন্ময় মহাপ্রভুর মুক্তি না হলে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যেরকম ভাবে ঘেরাও হবে, তার সঙ্গে সঙ্গে বর্ডারকে স্তব্ধ করে দেওয়া হবে। গেরুয়া ধ্বজ নিয়ে বর্ডারের ওপাশ থেকে এপারে কাউকে আর আসতে দেওয়া হবে না, কাউকে আসতে দেওয়া হবে না। অবশ্য পশ্চিমবঙ্গে তো একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যারা সনাতনীদের কথা বলে, যারা সনাতনীদের পাশে দাঁড়ানোর চিন্তা করে, তার দাঁড়ানোর চেষ্টা করে। আর শাসক দল তো জামাতদের জামাই আপ্যায়ন করবার জন্য বসে আছে শুধুমাত্র তাদের ভোটের তাগিদে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটা কথাও বেরোবে না, একটা কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোবে না। একবারও এটাও লেখার সাহস পায়নি ইউনিস সরকারকে, এই জামাত সরকারকে, বাংলাদেশের, যে বাংলাদেশের হিন্দুদের উপরে কেন অত্যাচার হচ্ছে সেটা তাড়াতাড়ি বন্ধ করা হোক। হিন্দু কথাটা লেখার সাহস মমতা বন্দ্যোপাধ্যায় পায়নি, কারণ যদি তার পশ্চিমবঙ্গে 30% ভোটে কোনো ক্ষতি হয়, তাই 30% ভোটে যদি তার কোনো ক্ষতি হয়, ওয়াকফ বোর্ডের বিল নিয়ে তিনি রাস্তায় নামতে পারবে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের হয়ে উনি রাস্তায় নামতে পারবে না। আর এপারের সেই ধর্মনিরপেক্ষ তথাকথিত সেকুলার মাকুদের কথা তো আর বললামই না। তারা তো শুধুমাত্র হিন্দুবাদে আর সব ধর্মকেই দেখতে পারে, যত পারে হিন্দুদের গালাগালি করে, মনে করে হিন্দুদের গালাগালি করলেই সিপিএম হবে সব থেকে বড় ধর্মনিরপেক্ষ। বাংলাদেশের মুসলমানদের ওপরে যদি কিছু হতো দেখতেন রাস্তায় নেমে কান্নাকাটি করে ভরিয়ে দিত, কিন্তু বাংলাদেশের হিন্দুরা মার খাচ্ছে। চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে, তাদের রাস্তায় আর দেখতে পাবেন না, তাদের রাস্তায় দেখতে পারবেন না। এখনো সময় আছে, জাগুন আপনারা, এখনো সময় আছে, আপনারা জাগুন। এরপরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, জাগলেও কিন্তু আর কোনো উপায় হবে না। দেখছেন তো বাংলাদেশের পরিস্থিতি, জেগেছে সনাতনীরা কিন্তু অনেক দেরিতে জেগেছে, এমন সময় জেগেছে আর জেগেও আর কিছু করা যাচ্ছে না।
সুতরাং এরকম পরিস্থিতি আপনারা পশ্চিমবঙ্গকে অবশ্যই করতে দেবেন না। আপনারা এখন থেকেই জাগুন, সনাতনী মা ভাই বোনেরা, এখন থেকেই জাগুন। আপনারা কি বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।